Hey guys, welcome back to our YouTube channel বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আবার অস্থির বাঙালির পার্ট রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর ভিডিওতে ক্লিক করে যখন ঢুকেছো তাহলে তো বুঝতেই পারছো কতটা হাস্যকর হতে চলেছে টাইটেল থাম্বনেল দেখে। তো রেডি তো হাসির একটা মজাদার বাঙালির অস্থিরতার ভিডিও। হ্যাঁ, আমরা আগেও বলেছি আমাদের অস্থির বাঙালি রিঅ্যাক্ট করতে, মানে অস্থির বাঙালি ভিডিওগুলো রিঅ্যাক্ট করতে মজা লাগে, কারণ সত্যিকারে খুবই ফানি হয়, হাসতে হাসতে মাঝে মধ্যে চোয়াল পেট ব্যথা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের খুব মজা লাগে সেটা আমরা জানি। তো চলো দেখা যাক ভিডিওটা। চলো। এমডি রাকিব আপু ওয়াটার পুরু জাইঙ্গা আছে কালো লাল কালারের ওয়াটার অ্যাডভোকেট উম্মে হাবিবা লিখছে কেন তোর কি বিছানায় মোতার অভ্যাস আছে? এই সত্যি এই আপুটা লাইভে লোকে যা ভুলভাল মেসেজ করে, এইসব ফানি ভিডিও হতে চলেছে। এই আপুটা সত্যি মানে আমার হিসেবে তো উনি ঠিকই লিখছেন, তবে রাকিব নামের পোলাটা কিন্তু বেশ ভালোই বাস খাইলো। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 116 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে। তো আজকের এই পর্বতে দেখতে চাই কে কে না হেসে শেষ পর্যন্ত থাকতে পারেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্থির বাঙালি সিরিজের 116 নাম্বার পর্ব। দেখেন তো মুরব্বী একটু শান্তি মতো মুততে গেছিল, কিন্তু ইনি এসে আমাদের ভাইরাল হুজুরের ডায়লগটা দিয়ে ইনাকে আর মুততে দিল না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। ও আচ্ছা, তার মানে আগে তলে তলে এইগুলা ছিল। তবে নিউজ রিপোর্টিং যে করতেছে ওনার কথাগুলো আমার ভালো লাগছে। আগে তো সবাই বিড়ালের মতো নিউজ রিপোর্ট করতো, আর এখন সবাই সিংহের মতো করে। অনেক ধরনের লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক সময় এখানে হারুনের ভাতের হোটেল, এছাড়া হারুনের ভাতের হোটেল বন্ধ থাকুক, হারুনের ভাতের হোটেল চাই না, এই ধরনের লেখা ছিল। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওপস, সাংবাদিক তো ওই জিনিসটা বলতে ভয় পাচ্ছে। সরি, ভয় পাবে কেন, লজ্জা পাচ্ছে। ওইখানে লাল কালার দিয়ে তো অন্য কিছু লেখা আছে, ওইটা তো বললো না। সোনামণি এই ডায়লগগুলো খুব ভাইরাল। নতুন বললেই ব্যাস। গাইস, আপনারা এইখানে কি বুঝতে পারলেন বেচারা মাঝি এই পাগলদের পাল্লায় পড়ে ওইখানে বসে বসে ওনার ভিডিও করতে হচ্ছে। হাতে ধরে দিয়েছে মুরব্বি গাইস দেখছেন মুরব্বি কত সুন্দর করে নাচতে পারে না? মানে ইনি যেভাবে নাচতেছে ইনাকে না থামালে দেখা যাবে একটু পর অন্য কিছু করে ফেলবে। আমি কালা ফাটা হলেও আমি তোমাকে মাঝে ভালোবাসি আমি একটা কালা ফাটা। দেখছেন বাঙালি কত অস্থির। তবে আমি খালি এটা ভাবতেছি ওই যদি আজকে বাংলা বুঝতো, আমি শিওর এই বাঙালি রে ওইখানে চুবাইতো। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সব থেকে বিশ্বস্ত বুক মেকার এবং সেই ম্যাচটির মতো নগদ দেওয়া আছে। লিঙ্কে ক্লিক লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড তৌহিদ ব্যবহার করুন এবং বোনাস পান। আল্লাহ কাবুর রহিম নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আছি রিয়াজুল জান্নাতে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য দেখছেন আমাদের বোরকা শামীম কতটা ভালো হয়ে গেছে। মানে ভাই, জনগণের টাকা মেয়েরা এভাবে হজ করলে কোনো লাভ নাই। আচ্ছা গাইস, এই কুতুকুতুদের বর্তমান অবস্থা দেখবেন। এখানে বিষয়টা হলো আমাদের চকলেট আপা দুইটা পোলার লগে একসাথে ডেটিং করতে যায় ধরা খাইছে। তবে এই সম্পর্কে আমাদের চকলেট আপা কি বলে সেটা দেখেন। और ओ
যে সময় জানতে পারছে মর্মর সাথে আমি রিলেশনে, ওর পরে গিয়ে হলো এই কাজটা করছে। আচ্ছা মামুনি, তারপর? ও মর্মর সামনে আমাকে আস্ক করছিল যে এবার বল তুই কি আমার সাথে রিলেশনে থাকবি নাকি মর্মর সাথে। আমি বলছি যে তোর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, আমি মর্মর সাথে রিলেশনে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওর সাথে রিলেশনে থাকবো। ওর পর গিয়ে ও হলো মর্মকে বলছে তুই যদি ওর পিছে আসো স্যার তাহলে তোকে আমি শেষ দিয়ে দেবো, কিন্তু স্টিল মর্ম আমার সাথে ছিল। ঠিক আছে, বুঝতে পারছি। দ্যাটস ওয়াই হইলো ও ওর পেটের বেল্ট খুলে ওখানে পিটাইছে। শোনা গো আমার। তবে গাইস এখন খালি এদের সম্পর্কটা কে ঠিক করতে পারবে জানেন? আচ্ছা না জানলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলি বন্ধুদের সাথে কি গায়ে হাত তো হয় না বলো? তুমি বন্ধু দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না। যাই হোক, এবার দেখুন একটি টিকটক ভিডিওর শুটিং, যেটা দেখার পর আপনিও আমার মতো পুরো কেন্দ্রে দিবেন। হাঁটো, বসো, ফুল দে, নিস না, হাপুর দে। হ্যাঁ তুমি যাও, হ্যাঁ বসো, পিছনে একটা না করবে, সামনের জন। হ্যাঁ ঠিক আছে। আমি লিটারালি কেন্দ্রে দিয়েছিলাম। আমিও কেন্দ্রে দিয়েছি। যাই হোক, এবার দেখুন 2024 সালে সবথেকে সেরা একটা গজল, মানে এরকম গজল আমি আমার বাপের জন্মেও শুনি। কি হচ্ছে? গান এখানে কি বুঝতে পারলেন? এটা হচ্ছে মোটা, এদের জীবন একবারে মোটামুটি না, ফাটাফাটি। মানে লিজেন্ড হয়ে বিপদে আছি, খালি উল্টা পাল্টা চিন্তা আসি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মুভিটা খুব ভালো, এই মুভিটা আমি দেখেছি। আমি ভাবছিলাম বাংলাদেশে হয়তো একটাই উবাইদুল কাদের আছে, কিন্তু না, এখন দেখি উবাইদুল কাদের যাওয়ার পর বাংলাদেশে হাজার হাজার উবাইদুল কাদের জন্ম নিচ্ছে। একদম। এখানে কি বুঝতে পারলেন? হুজুরের সাথে একটু পার্সোনাল আলাপ পারলো আর কি। তবে দেখছেন ওই কিভাবে সময় খুঁজতেছিল, যখনই সুযোগ পাইছে তখনই আলাপ। এইখানে আসলে তেমন কিছু না, আমার বন্ধুর বাইকের উপর যখন তার 20 বছরের গার্লফ্রেন্ড ওঠে তখন তার এরকমই অবস্থা হয় আর কি। বাবা এটার উপরে অনেকে ভিডিও বানিয়েছে। দেখছেন ইনার ডায়লগটা কত ভাইরাল, শুধু বাংলাদেশে না বাইরের দেশের মানুষও মুরব্বি মুরব্বি বলা শুরু করে দিয়েছে। ওপস, ওনার শখটা দেখছেন, এই বয়সে এসে কি কাটিং দিতেছে। এই এই সোনামণি বসো, জান তো ঠিক আছে, হ্যাঁ নতুন নতুন দেখেন তো সোনামণি কামটা করতেছে কি? আমার মনে হয় ইনি প্রচুর ডিপ্রেশনে আছে, তাই বলে এইভাবে ওপেনে এটা কি মানা যায় ভাই? গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কতটুকু সত্য আপনি 7টা ছেলের সাথে সম্পর্ক? না। কয়টা? আগে ছিল, এখন নাই। উপরে হেডলাইনটা পড়ে নিও। কয়টা ইমো চালান আপনি?
কয়টা? যা, এটা কোনো কথা? 12 বছরের 7টা বয়ফ্রেন্ড, তার মধ্যে আবার ইমো নাম্বার আছে বলে 6টা। মানে ভাই কেউ 20 খান আমি মইরা যাই। ওপস, ছেলেটা বুঝা গেছে লোকটা বুরকা পড়া পালাইয়া যায়। তার মনটা রাখতে প্রথমে জয় বাংলা বলল, কিন্তু লাস্টে ধানের শীষ বলল। যখনই ভাবি আজ রাতে তাড়াতাড়ি ঘুমাবো, তখনই ফেসবুক আর ইনস্টাগ্রাম। এই ফটোগুলো দিয়ে দিয়েছে এখানে। এই ফটোগুলো দিয়ে কি বোঝাতে চাইছে? এখানে কি বুঝতে পারলেন আমাদের ডক্টর ইউনুস কোনো চাওয়ালা না? সত্যি আমরা গর্বিত ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেষ্টা পেয়ে। তবে এটা ছবিগুলো যেভাবে দেখানো হয়েছে, রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। যা, এটা কোনো কথা? এইভাবে তাই বলতে হয় না। যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। কি সব বানাচ্ছে, যা ইচ্ছে হচ্ছে দিচ্ছে। অস্থিরতা শেষ নেই, বাঙালির অস্থিরতা শেষ নেই, সত্যিই শেষ নেই। মুরব্বি এই ডায়লগটা দারুণ ভাইরাল, সত্যি আমারও ভালো লাগে। আমারও মানে মাঝে মধ্যে আমারও খুব মনে হয় যে বলি কাউকে, কিন্তু সবাই বুঝবে না, মানে বলার জায়গা নেই। তো তুমি তো এখানে কাকে মুরব্বি বলছো? মুরব্বি বলার থেকেও মেইন কথা হচ্ছে এখানে অনেকে এই ডায়লগটা সম্বন্ধে জানে না, বুঝবে না। হ্যাঁ, ভাইরাল হতে পারে, কিছু মানুষের মধ্যে হতে পারে, কিন্তু সবাই বুঝবে না। যাই হোক, ভিডিও ছিল, মজার ভিডিও ছিল, মজার সঙ্গে নিও, মানে মজা হিসাবেই নিও, হেসো, এইটুকুনি, কেউ গায়ে মাখিও না। প্রত্যেকবারই বলি আমরা অস্থির বাঙালি দেখার পর, কারণ অস্থির বাঙালি দেখার পর অনেকে আছে কমেন্ট বক্সে এসে লিখবে যে আপনাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করছি এরকম টাইপের ভিডিও আনার জন্য। তো দেখো, ভিডিও আমরা বানাই না, আমরা রিয়্যাক্ট করি। তো ভিডিওর মাঝখানে কি আছে, শেষে কি আছে, ফার্স্টে কি আছে, আমরা দেখি না। তো যাই হোক, চলো, এই ভিডিও ভালো ছিল, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অস্থির বাঙালির একটা পার্ট তোমরা কমেন্ট বক্সে লিখো। আর কিসের মজার ভিডিও তোমরা দেখতে চাইছো, বা কি ধরনের অস্থির বাঙালি ছাড়া হাসির ভিডিও কি দেখতে চাইছো? নাটক, মানে হাসির নাটক কিংবা হাসির অন্য কোনো ভিডিও, সেইগুলো আমাদেরকে একটুখানি কমেন্ট বক্সে সাজেস্ট করো। অন্য কোনো টপিকের উপরে, কোনো একটা টপিক, ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো। অনেকে মুভি চাইছো, মুভি দেখবো, কিন্তু একটু সময় দিতে হবে, কারণ মুভি বানাতে গেলে টাইম অনেকটা। আর তোমরা জানো আমাদের এখন যে সমস্যা চলছে, তাতে মুভি অত সময় ধরে আমাদের সত্যি সময় নেই। তো যাই হোক, চলো হাতির ভিডিও এখানে শেষ করতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।